আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, হে আজরাইল, তুমি তো এত মানুষের জান কবজ করেছো, তোমার কি কোনো মানুষের জান কবজ করতে কষ্ট হয়েছে, কান্না পেয়েছো, মায়া লেগেছে? আজরাইল বলল, ইয়া রাব্বাল আলামিন, আমি দুইজন ব্যক্তির জান যখন কবজ করলাম তখন আমার কাছে বড় কান্না পেয়েছে, মায়া লেগেছে। এত কান্না আর আমি কোনোদিন কাঁদি নাই। অন্য কোনো জান কবজ করতে যাইয়া আমি আর কোনোদিন এত কান্না কান্দি নাই। ওই দুই ব্যক্তির রূহ যখন কবজ করলাম ওই সময় আমি এত কান্না করেছি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ, বিশাল একটা জাহাজের মধ্যে নারীও ছিল, পুরুষও ছিল, ছোট ছোট বাচ্চারাও ছিল। ওই জাহাজটা সমুদ্রের মধ্যে ডুবে যায়। ডুবে যাওয়ার পরে ওই সমুদ্রের মধ্যে আমি দেখতে পেলাম একজন মহিলা একটা তক্তার উপরে তার সন্তান প্রসব করল। তার সন্তান প্রসব করার পরে সন্তানকে বুকে জড়িয়ে ধরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে নির্দেশ করেছিলেন, আদেশ করেছিলেন আমি যেন ওই মহিলার জান কবজ করি। ওই ছোট্ট মাসুম বাচ্চাটা যেই মহিলা কোলের মধ্যে রেখেছিল। ইয়া রাব্বাল আলামিন, আমার তখন বড় মায়া হয়। আমি এই মুহূর্তে যদি এই মহিলাকে আমি যদি জান কবজ করে ফেলি তাহলে এই বাচ্চাটার অবস্থা কি হবে? এই কঠিন মুহূর্তে বাচ্চাটাকে ছেড়ে দেওয়া যায় না। আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম পালন করতেই হবে। জান কবজ করা হলো। মহিলা ইন্তেকাল করলো, মৃত্যুবরণ করলো। আর ওই যে ছোট্ট বাচ্চাটা তক্তার উপরে ভাসতে ভাসতে নদীর কিনারায় চলে যায়। সুবহানাল্লাহ। বললে, আল্লাহ, এক সময় আমার খুব কান্না পেয়েছে। আর দ্বিতীয় ওই সময় কান্না পেয়েছে একজন ব্যক্তির নাম হলো সাদ্দাত। নাম কি? সাদ্দাত। ওই সাদ্দাত দুনিয়ার জমিনে এত পরিমাণ সম্পদশালী হয়েও বাদশাহ হলো। এক পর্যায়ে বাদশাহ হওয়ার পর ওই সাদ্দাত নিজে জান্নাত বানাতে শুরু করলো। তিনি বলল, আমি আল্লাহর দেওয়া জান্নাতে আমি প্রবেশ করব না। আমি নিজে জান্নাত বানিয়ে আমি নিজে প্রবেশ করব এই জান্নাতের মধ্যে। আমি জান্নাত বানায়া ওই জান্নাতের মধ্যে প্রবেশ করব, আল্লাহর দেওয়া জান্নাতে আমি প্রবেশ করব না। আল্লাহর দেওয়া জান্নাতে প্রবেশ করতে চায় না। এত টাকার মালিক হয়েছে, বাদশাহ হয়েছে, এরপরে অত্যাচার শুরু করল। জনগণের প্রতি অত্যাচার করে করে গরিব মানুষের থেকে এরকম করে স্বর্ণরৌপ্য নিয়ে এরকম করে জান্নাত তৈরি করলো। জান্নাত তৈরি হওয়ার মধ্য সময়ে কোনোদিন ওই জান্নাতের মধ্যে পা দেয় নাই। তার নিয়ত ছিল যেই দিন কাজ শেষ হবে ওই দিন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, কাজ শেষ না হওয়া পর্যন্ত আর উনি কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। ঘটনাক্রমে একদিন জান্নাত বানানোর কাজ শেষ হয়ে গেল। সাদ্দাতকে খবর দেওয়া হলো, ঘোড়ার পিঠে চড়ে এসে জান্নাতের সামনে যেই জান্নাত সাদ্দাত বানিয়েছে ওই জান্নাতের সামনে পা রাখলেন। এক পা জান্নাতের মধ্যে দিলেন, সাদ্দাতের বানানো জান্নাতের মধ্যে এক পা, বাহিরে এক পা। এমন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যাও আজরাইল, এই মুহূর্তেই
সাদ্দাতের জান কবজ করা লাগবে। আল্লাহর কাছে বলে, আল্লাহ এই দিন আমার অনেক কান্না পেয়েছি। সাদ্দাত অনেক অনুনয় বিনয় করে বলেছে, আমি শুধু আমার দুইটা পা ঢুকায়া জান্নাতের দরজা থেকে একটা নজর আমি মাত্র ভিতরে ঢুকায়া দেব, আর আমি কিছু চাই না, এতটুকু সময় চাই। আল্লাহ পাক আজরাইলকে বলেন, না, এতটুকু সময়ও তাকে দেওয়া যাবে না। আল্লাহর কাছে আজরাইল বলল, এই দুইটা মানুষের জান কবজ যখন আমি করেছি আল্লাহ, তখন আমার মায়া লাগছে, কান্না লাগছে, আর কোনো সময় আমার মায়াও লাগে নাই, কান্নাও লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে সমুদ্রের মধ্যে তুমি যে একটা মহিলার জান কবজ করেছো, ওই মহিলার জান কবজ করার পরে যেই বাচ্চাটা তক্তার উপরে বেশে বেশে সমুদ্রের পাশে গিয়েছে, ওই সমুদ্রের পারে বাঘের দুধ খাওয়াইয়া আমি রব, আমি আল্লাহ ওই বাচ্চাটাকে বড় করেছি। আমি তাকে আস্তে আস্তে বড় করেছি। আমি এমন সম্মান তাকে দিয়েছি, ইজ্জত দিয়েছি, তাকে আমি বাদশা বানিয়ে দিয়েছি। এক পর্যায়ে দেখো, সে সব কিছু পাওয়ার পরে আমি রব, আমি আল্লাহকে ভুলে গিয়েছে। আমার বানানো জান্নাতে যেতে চায় না, নিজে জান্নাত বানিয়ে সেই জান্নাতে থাকতে চায়। তাহলে বলো, এই ব্যক্তির সাজাটা কেমন হওয়া দরকার? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়ায় যত বড় বাসস্থান করুক না কেন, এই দুনিয়ায় যত বড় ক্ষমতাশালী হোক না কেন, সম্পদশালী হোক না কেন, দুনিয়ায় ঘর বানাক, জান্নাতের মতো বানাক, এই ঘর তার জন্য চিরস্থায়ী না, এই বাসস্থান তার জন্য চিরস্থায়ী না। তার জন্য চিরস্থায়ী হলো ওই জান্নাত, যেই জান্নাত আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছে। কি বলেন, ঠিক কিনা? দুনিয়ায় যত বড় মানুষ বাগান বাড়ি বানাক আর যাই বানাক না কেন, এটা ওই ব্যক্তির জন্য চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী। একদিন সব শেষ হয়ে যাবে, একদিন সব কিছু এক ধূলিসাৎ হয়ে যাবে, তুলার মতো সব উঠতে থাকবে। একদিন সব শেষ হওয়ার পরে কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, বিচার আচার শুরু হয়ে যাবে। ওই দিন ওয়াদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে সরিয়ে, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে যেই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে, ওই ব্যক্তিই হবে সফল কাম। তাহলে দুনিয়ায় যত বড় গাড়ি থাকুক, যত দামি বাড়ি করুক না কেন, যা কিছু থাকুক, এইগুলো সব আখেরাতের জায়গায় তুচ্ছ। কি বলেন, ঠিক কিনা? এখন আপনাকে আমাকে কি করতে হবে? আমলের ধনী হতে হবে, ব্যাংক ব্যালেন্সের ধনী নয়, গাড়ি বাড়ির মালিকের ধনী নয়। আমলি জিন্দিগি, আমল বেশি বেশি করে আল্লাহর কাছে প্রিয় হতে হবে। কি বলেন, ঠিক কিনা? فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ راضية। যেই দিন কিয়ামতের সময় হবে, বিচার আচার শুরু হয়ে যাবে, হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে, ওই দিন যার নেক আমলের পাল্লা যার ভারী হয়ে যাবে, ওই মানুষটা সেই দিন খুশি হয়ে যাবে। ওই মানুষটা সেই দিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নিজের নেক আমলের পাল্লাটা ভারী হবে, লোকটা জান্নাতি হয়ে যাবে। আমাদের কাজ হবে নেক আমলের পাল্লাটা কেমন করে ভারী করা যায়। কি বলেন, ঠিক কিনা? তাহলে নেকের পাল্লা ভারী করতে হলে
অবশ্যই অবশ্যই তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কি বলেন ঠিক কিনা? তাকে রমজানুল মোবারকের রোজা রাখতে হবে, যাকাত ফরজ হলে তাকে যাকাত দিতে হবে। হবে কি হবে? হজ যদি ফরজ হয় হজ করতে হবে, সব সময় সত্য কথা বলতে হবে, না মিথ্যা কথা? সব সময় সত্য কথা বলতে হবে, সত্যের পথে চলতে হবে, তাকে হকের উপরে চলতে হবে, হকের দাওয়াত মানুষদেরকে দিতে হবে। কি বলেন ঠিক কিনা? এখন নিজেও নেক আমল করে না, আর একজনকেও নেক আমল করার তাগিদ তো দূরের কথা, ডিস্টার্ব কিভাবে হবে এই চিন্তা। নাইলে দেখেন, যখন বিবাহ অনুষ্ঠান হয় সমাজের মধ্যে দেখবেন, বিবাহ অনুষ্ঠান হইলে বক্স এমনভাবে বাজায়, মানুষের ঘুম একটা ইবাদত। কি বলেন ঠিক কিনা? ঘুম কি ইবাদত না? ঘুমও কিন্তু একটা ইবাদত। সেই ইবাদত নষ্ট করে ছেলে মেয়ের বিবাহ দেয়। বিবাহ ভালো জিনিস, নেক আমলের জিনিস, সুন্নাত জিনিস। কি বলেন ঠিক কিনা? ভালো জিনিস, জীবনের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, তাদের জন্য করবে দোয়া। দোয়া রাইখা তারা করে কি? সারা রাত পর্যন্ত, রাত গভীর পর্যন্ত তারা ওই জায়গায় নেক আমল খোঁজে, বক্স বাজায়। কি বলেন? এইটা সমাজের মধ্যে প্রচলন আছে না নাই? অনেক বাড়িতেই আছে। আবার অনেকে ভালো যে না, কোনো বক্স বাজানোর দরকার নাই, এখানে বিবাহ শাদী হইতেছে, এখানে সুন্নাতে খতনা হইতেছে, এখানে বক্স বাজানোর দরকার। এই 30,000 টাকা দিয়ে বক্স বাজায়, কিন্তু সমাজে পঞ্চায়েতে 1500 টাকা মসজিদে দেবে, এটা দিতে চায়। মানুষ এখন গেছে পাপের কাজে ঝুইকা। কি বলেন ঠিক কিনা? পাপ কাজ কোন জায়গায় আছে, মানুষ সেইটা প্রতিযোগিতা করিয়া করে। কি বলেন ঠিক কিনা? টিভি যদি ঘরে না থাকে, বউ বলে ওই বাসায় টিভি আছে, টিভি লাগবে। কি বলেন ঠিক কিনা? পাপ কাজের প্রতিযোগিতা আছে, যে ছেলে মেয়ে আমার শেষ মেয়ে, আমার ছোট মেয়ে ছোট ছেলে বিবাহ দেব, বক্স বাজাবো না, এটা হইতে পারে না। তাহলে বক্স বাজাইয়া আপনি একজনের ইবাদত নষ্ট করলেন, আপনার নেকের পাল্লা হালকা করিয়া পাপের পাল্লা ভারী করলেন, টাকাও খরচ হইল, আপনি পাড়া প্রতিবেশীর ঘুম নষ্ট করলেন। এতে কি আপনার কি হইল? ভালো কিছু হইল? কি বলেন? ভালো কিছু হইল? এই বক্স বাজাইয়া বিবাহের মধ্যে বরকত আনা কোনোদিন সম্ভব নয়। বক্স বাজাইলে হবে ওই জায়গায় গজব নাজিল। বক্স সারা যদি আপনি বিবাহ করাইতে পারেন, বিবাহ অনুষ্ঠান বক্স বাজাইলেও চলবে, আর বক্স নাচ বাজাইলেও কি চলবে, দিন থেমে থাকবে না। কিন্তু আপনার এই বক্স বাজানোর কারণে কত মানুষের ঘুম নষ্ট হলো, এটা একটা দায়ভার আছে না নাই? কি আছে না নাই? কত মানুষের দায়ভার আছে। কোনো মানুষ নামাজ পড়তেছে, তাহাজ্জুদ পড়তেছে, কিন্তু ওই বক্সের শব্দে নামাজ পড়তে পারে না। কি বলেন ঠিক কিনা? কত মানুষ আসে সকাল সকাল এশার নামাজ পড়ে ঘুমাই যায়, আবার উঠে ফজরের নামাজ জামাতে পড়বে, কিন্তু সেই ব্যক্তি জামাত পড়তে পারে না। কারণ কি? রাত্রে ঘুমাইতে ঘুমাইতে তার ওই বক্সের শব্দে ডিস্টার্ব বাজে গেছে, ঘুমাইতে ঘুমাইতে বাজে 3টা, এদিকে ফজর নামাজ আর পড়তে পারে না। এই দায়ভার কে নেবে? অবশ্যই যারা বক্স বাজাচ্ছে তাদের উপরে পড়বে। এই জন্য বাজার, সংসার থেকে দেখবেন আল্লাহর রহমত উঠে যায়, বরকত উঠে যায়, শান্তি উঠে যায়, সংসারে ঝগড়া ফাসাদ লেগেই থাকে এই একটা কারণে শুধু। সমাজ থেকে আমাদেরকে সমস্ত পাপ কাজগুলো আস্তে আস্তে দূরে সরিয়ে দিতে হবে, তাইলে আল্লাহ পাকের রহমত বরকত পাওয়া সম্ভব। আমরা মুসলমান জাতি,
আমরা যদি হিন্দুদের কৃষ্টি কালচার করি তাহলে কি সেইটা হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় বলতেন তোমরা ইহুদি নাসারা যা করে এটার উল্টা করো। এখন দেখা যে আমরা ইহুদি নাসারা, অমুসলিম, মুশরিক, কাফের তারা যা করছে তাদের বিবাহের মধ্যে আমরা তাই শুরু করে দিচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। এই গুনাহের কাজ আমাদের ছাড়তে হবে, নেক আমল ধরতে হবে, তাইলে আল্লাহ পাকের জান্নাত পাওয়া সম্ভব, নইলে আল্লাহ পাকের জান্নাতের ঘেরানো পাওয়া যাবে না। আমাদেরকে আল্লাহ পাক বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।